প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, আজ মঙ্গলবার দুপুরে 12টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় 80 থেকে 100টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী প্রতারক চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে এবং মানব পাচারের মধ্যে অপরাধে জড়িত থাকে। পরে কষ্টসাধ্য পরিস্থিতি অতিক্রম করে 7 জন দেশে ফিরে আসেন। মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী এবং তাদের পিতা মিলু কাজী সহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগীদের অর্থ ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, এই ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য। মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর বিপুল মাতব্বর, ইকরাম শিকদার, ওয়াহাব শিকদার প্রমুখ। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।